এই মেয়েটি পানিতে হাত রাখলেই লক্ষ লক্ষ মাছ তার কাছে চলে আসতো। জেলেরা তাই সব সময় তাকে সাথে নিয়ে যেত আর নৌকা ভর্তি করে মাছ ধরে বাড়ি ফিরত। তার এই শক্তির কারণে দ্বীপের বাসিন্দাদের কোনোদিন অভাবের সময় দেখতে হতো না। শুধু তাই নয়, সে যাকে স্পর্শ করত তার সব রোগ সাথে সাথে ভালো হয়ে যেত। তাই প্রতিদিন গ্রামের মানুষরা লাইন ধরে তার দেখা পাওয়ার জন্য অপেক্ষা করত। মেয়েটি স্পর্শ না করলেও তার আশেপাশে থাকলেই যে কেউ সুস্থ হয়ে যেত। তার এই শক্তির কারণে দ্বীপের একমাত্র ডাক্তার এখন বেকার হয়ে গিয়েছিল। তাই সে ডিপ্রেশনে পড়ে সারা দিন রাত শুধু মদ খেত। সে মেয়েটিকে কিছু করতেও পারবে না, কারণ মেয়েটি ছিল তার আপন ভাতিজা। একদিন বন্ধুর সাথে খেলতে গিয়ে লাইলা একটি মৌমাছির চাক দেখতে পায়, কিন্তু সে ভয় না পেয়ে উল্টো চাকে হাত দেয় আর মৌমাছিগুলো তাকে কামড় না দিয়ে উল্টো তার হাতে জড়ো হয়ে বসে পড়ে। কিন্তু লাইলা লক্ষ্য করে মৌমাছি তাকে কামড় না দিলেও তার বন্ধু জুনিয়রকে কামড় দিচ্ছে। তাই সে রেগে গিয়ে হাত মুঠি করতেই সব মৌমাছি একসাথে মারা যায়। এটা দেখে জুনিয়র একটু ভয় পায়, তবে লাইলা তাকে প্রমিস করায় সে এই ঘটনা কাউকে বলবে না। তবে এই ঘটনার পরই তার সব শক্তি চলে যায়। সে পানিতে হাত রাখলেও আর মাছ আসে না। রাতে কাজ করার সময় লাইলার মার হাত কেটে যায়, কিন্তু লাইলা পাশে থাকা সত্ত্বেও তার ক্ষত ভালোই হয় না। এটা দেখে তার বাবাও নিজের হাত কেটে পরীক্ষা করে, কিন্তু তার ক্ষত শুকায় না। তখন তার কনফার্ম হয়ে যায় যে লাইলার শক্তি আর কাজ করছে না। স্বামী স্ত্রী এতে মেনে নেই, কিন্তু দ্বীপের বাসিন্দাদের তারা কিভাবে মানাবে এই চিন্তায় বব অস্থির হয়ে যায়। কারণ গ্রামের মানুষ লাইলাকে দেবীর মতো মানে। কিন্তু তারপরও বব দ্বীপের মানুষদের দেখে সত্য কথাই শেয়ার করে, কিন্তু অশিক্ষিত দ্বীপবাসী তার কোনো কথাই বিশ্বাস করে না। তারা আরো বেশি লাইলার সাথে দেখা করার জন্য জেদ ধরতে থাকে। তাই ববের শাশুড়ি ফ্যান ভোটাভুটির কথা তুলে, যেখানে সবাই এক সুরে রায় দেয়। ববের শাশুড়ি নিজের লাভের কথা চিন্তা করে এই কথাতে পেরেছিল, কারণ আগে তার ভুলে যাওয়া রোগ ছিল, কিন্তু লাইলা আসার পর থেকে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। এখন সবাইকে যদি লাইলার সাথে দেখা করতে মানা করা হয়, তাহলে তার নিজের রোগও ফিরে আসবে। তো ভোটাভুটিতে জিতার পর সবাই অনর্থক লাইলার সাথে দেখা করে আর তাকে দেবীর মতো ধন্যবাদ জানায়। এইদিকে ববের শাশুড়ি ফ্যান দ্বীপবাসীকে নিয়ে ববের বিরুদ্ধে একটি বিপ্লবী গ্রুপ তৈরি করছিল। সে লোকদের উস্কে দিচ্ছিল ববই সবকিছুর জন্য দায়ী। এটা শুনে ববের ছোট ভাই সে মদ্যপ ডাক্তারটি প্রতিবাদ করে, কিন্তু তাতে সবাই তাকে সভা থেকেই বার করে দেয়। লাইলার শক্তি কাজ না করায় ফ্যানের ভুলে যাবার অসুখ আবার চলে আসছিল। সে কথা বলতে বলতেই সব ভুলে যাচ্ছিল। একদিন রাতে লাইলা যখন ঘুমাচ্ছিল, তখন গ্রেস খেয়াল করে তার হাতের ক্ষত শুকিয়ে গেছে। সে এটা ববকে দেখায়। ববও দেখে তার ক্ষত শুকিয়ে গেছে। তখন তারা বুঝতে পারে লাইলার শক্তি এখন শুধু ঘুমিয়ে থাকলে কাজ করে। গ্রেস তখন তার মা ফ্যানকে লাইলার কাছে আনতে চায়, কারণ সে সব ভুলে গিয়ে এখন পাগলের মতো হয়ে গেছিল। কিন্তু বব তাকে এটা করতে দেয় না, কারণ সে জানতো তার শাশুড়ি কেমন মানুষ। সে সুস্থ হওয়ার পর যদি জানতে পারে লাইলার শক্তি শুধু ঘুমের সময় কাজ করছে, তাহলে পুরো দ্বীপে ছড়িয়ে দিবে। তখন মেয়ের ঠিক মতো ঘুমও আর হবে না। কিন্তু স্বামীর নিষেধ অমান্য করে গ্রেস তার মাকে ঘুমন্ত লাইলার কাছে নিয়ে যায়। ফ্যান যখন সুস্থ হয়, তখন সে সবকিছু জানার পরই প্রস্তাব দেয়, তাহলে এখন লাইলাকে ঘুমের ওষুধ খাইয়ে বেশি বেশি ঘুম পাড়িয়ে রাখতে হবে। গ্রেসও রাজি হয়ে যায়, তবে বব রাজি হয় না। সে বউ আর শাশুড়িকে দুজনকে বলে, তোমাদের কি বিবেক বুদ্ধি বলতে কিছু বাকি নেই? নিজের স্বার্থের জন্য তোমরা আমার মেয়েকে বলে দিতে চাচ্ছ? কিন্তু ববও তাদের সাথে আর পারে না, কারণ লাইলার শক্তি যাবার কারণে দ্বীপবাসী অনেকদিন মাছ ধরতে পারেনি, যার ফলে দ্বীপে ভয়াবহ অভাব চলে আসছিল। আর সে